হুমায়ুন আহমেদের আমার খুব পছন্দের একটা গল্প আছে। গল্পটার নাম বেয়ারিং চিঠি। গল্পটা এমন, ঢাকার মধ্যবিত্ত একটি পরিবারের প্রধান জমির সাহেব নিরিবিলি স্বভাবের মানুষ, কিন্তু বাড়িতে তার উপস্থিতি মানেই আলাদা একটা গাম্ভীর্য। ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, জমির সাহেব তাদের সামনে বেশ ব্যক্তিত্বের পরিচয় দেন। এই পরিবারে একদিন একটি চিঠি আসে জমির সাহেবের নামে। জমির সাহেবের মেয়ে চিঠিটি খুলে পড়ে ফেলে এবং বাবাকে চিঠিটি দেওয়ার সময় মুচকি মুচকি হাসতে থাকে। জমির সাহেব বিরক্ত হয়ে চিঠিটি নেন এবং চিঠি পড়ে তিনি হতবাক। মেয়ের সামনে লজ্জায় তার মাথা কাটা গিয়েছে। তাকে চিঠি লিখেছে এক মহিলা। চিঠিটা এমন: প্রিয়তম ইস্যু, তুমি কেমন আছো? তোমার কথা খুব মনে হয়। তোমার শরীর এত খারাপ হয়েছে কেন? শরীরের আরও যত্ন নেবে। আমি দেখেছি তুমি বাসে যাওয়া আসা করো। তোমাকে অনুরোধ করছি, সপ্তাহখানেক বাসে উঠবে না। কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ। স্বপ্নকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, তবু অনুরোধ করছি, এক সপ্তাহ বাসে উঠবে না। বিনীতা, তোমার সুস্মিতা। জমির সাহেব আকাশ থেকে পড়লেন। তিনি সুস্মিতা নামে কোনো মহিলাকে কোনো দিনই চেনেন না। জমির সাহেবের মেয়ে জমির সাহেবের অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিল। মেয়েটি বলল, হয়তো তাদের আগে জমির নামে কেউ এই বাসাতে থাকতো, হয়তো তার নামেই এই চিঠিটি লেখা। জমির সাহেব মেয়ের বুদ্ধিতে মুগ্ধ হলেন। পরদিন অফিসে যাওয়ার সময় চিঠিটাকে পাত্তা না দিয়ে জমির সাহেব ভিড় ঠেলে বাসে উঠতে গেলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে বাস থেকে ছিটকে পড়ে তার পা ভেঙে গেল। জমির সাহেবের পা অচল হয়ে গেল। অভিশপ্ত এই চিঠিটার কথা কেউ না তুললেও পরিবারের দাগ কেটে রাখলো সেই চিঠি। দ্বিতীয় চিঠিটা এলো 3 মাস পর। চিঠিটা এমন: তমেশু, তুমি কেমন আছো? এত দুশ্চিন্তা করছো কেন? তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না। সংসারের দুঃখ কষ্ট সমস্যা থাকেই, এতে বিচলিত হলে চলে, মনে সাহস রাখো। আচ্ছা, একটা কথা, তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকার শহরের বাইরে রাখতে পারো না? আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো ঝামেলায় পড়ে যাবে। তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না। ও যেতে চাইবে না, বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও। বিনীতা, তোমার সুস্মিতা। এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করলো না, কিন্তু বড় ছেলের বিয়ে পরীক্ষা চলে। এই অবস্থায় পরীক্ষা না দিয়ে গ্রামে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চিঠি পাওয়ার 15 দিন পার হয়ে গেল। এক পর্যায়ে জমির সাহেবের স্ত্রী মানসিক অশান্তিতে প্রায় জোর করেই ছেলেকে গ্রামে পাঠাতে চাইলেন, কিন্তু বড্ড দেরি করে ফেলেছিল তারা। পুলিশ এসে ধরে নিয়ে গেল ছেলেটাকে। মার্ডার চার্জে তাকে ফাঁসি দেয়া হলো। এরপর প্রায় 5 বছর কেটে গেল। জমির সাহেবের পরিবারে নানা পরিবর্তন। এর মাঝে একদিন হঠাৎ আবার চিঠি আসলো। জমির সাহেব চিঠি খুলতে পারলেন না, ভয়ে অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে সবাই মিলে চিঠিটা খুলল এবং অবাক হয়ে দেখল চিঠিতে কোনো কিছুই লেখা নেই। সাদা একটি পাতা, শুধু নিচে লেখা, বিনীতা, তোমার সুস্মিতা। এই সাদা না লেখা অংশে কি বোঝাতে যাচ্ছে সুস্মিতা? কেনই বা সে চিঠি লেখে? কেনই বা সে লিখল না?